ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9:30। আমরা স্নান করে রেডি হয়ে একদম রেডি একদম রেডি। এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। ব্রেকফাস্ট করে তারপরে ওরা যাবে বাজার করতে, তারপরে আমাদের পিকনিক শুরু হবে বিচের ধারে। আর তার আগে আমরা এখান থেকে চেক আউট করে যাবো, একবারে চেক আউট করে পিকনিক করবো। ওকে, আচ্ছা আমরা চললাম ব্রেকফাস্টের জন্য। পেছনের জায়গাটাতে মানে এইটা হচ্ছে একটা লম্বা কাইন্ড অফ হোটেল। পেছনের জায়গাটাতে থাকার ব্যবস্থা, সামনেটাতে রিসেপশন অ্যান্ড খাওয়া দাওয়া, মানে ওই রেস্টুরেন্ট টাইপের করেছে। এই দেখুন, এই সুচিতা, এই গাছ, এটা কোনো গাছই নয়, কিন্তু 4টে পেঁপে ধরে আছে। মাথা উড়ে গেছে, কিন্তু 4খানা পেঁপে ঠিক ঝুলছে দেয়। এটা কুমড়ো শাক, কুমড়ো ফুল কালকে অনেকগুলো ফুটেছিল, সব তুলে নিয়েছে বোধহয় বড় ফড়া করার জন্য না। এসে তারপর দোল্লায় চাপবে। হ্যাঁ, নদীর মুখে হাসিটা দেখ একবার। লুচি পুরি খেয়ে ও শুধু ওপরটা খাবে, দিয়ে ভেতরের ইয়েটা ফেলে রেখে দেবে, কুসুমটা ফেলে রেখে দেবে। আমিও ছোটবেলায় তাই করতাম। পুরিটা খা নদী। ব্রেকফাস্ট ডান। ছেলে পার্টি চলে, নদী তুই যাচ্ছিস কেন? এদিকে আয়। ছেলে পার্টি চলে যাচ্ছে বাজার করতে, চিকেন আনতে। চল, তখন আমরা বিচে যাই। ওই যে বিচ দেখা যাচ্ছে এখান থেকে। অনেকেই হোটেলটার আপনার ডিটেলস চেয়েছিলেন, তো বলে দিই, এই ফার্স্ট টাইম আমরা এই হোটেলে এলাম। এতবার মন্দারমণিতে এসেছি, তো এইটার নাম হলো সমুদ্র কিনারে। তো একটা রাত স্টে করবো বলে আমরা বেশি বাজেটের কোনো কিছুই নিইনি। পার নাইট এটা 1800 টাকা করে নিয়েছিল, যেটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। এই হোটেলটা সৌমেন বুক করেছিল, ওর একটা অফার চলছিল কিছু একটা ক্যাশব্যাকের, তাই হয়তো 1800 টাকা নিয়েছে, নাহলে 2000 টাকা নেবে হয়তো। তো এটা কোনো পার্সোনাল বিচ নেই, পার্সোনাল কোনো লন নেই, জাস্ট নর্মাল একটা হোটেল। তো একটা রাত বা 2 রাত স্টে করার জন্য বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত রকম ব্যবস্থা আছে, কোনো কিছু অসুবিধে নেই। এটা মন্দারমণি মেন বিচের মোটামুটি 15-20 মিনিট আগে, মানে আগে এই হোটেলটা পড়বে, তারপরে মন্দারমণি মেন বিচ পড়বে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হিউজ কিছু ব্যবস্থা নেই, তবে খারাপও কিছু না, ঠিকঠাক। হ্যাঁ, ডাব খাবো। আর ডাব খেতে হয়, পেটে ঠান্ডা থাকবে। এটা হচ্ছে বেস্ট সময় এখানে আসার, তাই না? দারুণ লাগে এই সমুদ্রের হাওয়াটা, বিশেষ করে শীতকালে। কি বলুন তো, গরমকালে হলে না, মানে এই রোদটাই ভীষণ চড়া লাগে, গরম লাগে, বাট এখন পুরো একদম হালকা হালকা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। জেলিফিশ টাইফিশ এগুলো সব বিষাক্ত। হ্যাঁ, বিষাক্ত, পয়জনাস এগুলো। বেরিয়ে পড়লাম আবার, ছুটছে দেখুন। হ্যাঁ, এখানে কলা পাতা কেটে নিয়ে এলে হয় না, আমরা খাবো কিসে? ঢোকো সব ঢোকো, ভেতরে অবস্থা বালি, কিলো বালি। আমরা এখন বেরিয়ে গেছি, আমাদের স্পট খুঁজে। দেখ কত বড় বড় ফুলকপি রে। তুম কহ দিয়া ইউ আর মাই সোনিয়া রিবা সাপ্পা পাবা রিবা। পিকনিক করার স্পট এখানে অনেক আছে, যেখানে মিনিমাম একটা অ্যামাউন্ট পে করে অনেকেই পিকনিক করতে আসে। বাট আমাদের প্ল্যান ছিল এরকম কোনো একটা নর্মাল পুরো র্যান্ডম একটা জায়গায় কোনো তাবু কাটিয়ে বা এমনি একটা ত্রিপল বিছিয়ে জাস্ট বসে যাব। তো সেরকম জায়গা অনেক খোঁজার পর আমাদের ক্লিক করে পেলাম। আমাদের যেরকম ফেসেছিল গাড়িটা, ওরকম বালিতে ফেসে গেছে এই গাড়িটা। ওটাকে তুলতে হবে, লোক ভাড়া করে তোলাতে হবে। আর কি এই তো আই কোনটা ঘাসে ওই তো লোক পিকনিক করছে না, এইদিকে ঢুকাবো কোথাও চলো না। এই জায়গাটা দেখছি, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। সুন্দর জায়গা পেয়েছি কিন্তু আমরা। হ্যাঁ, আবার হিসুও করছে, পিকনিকও করছে, হিসুও করছে। করে দিচ্ছে মোটামুটি। কোনখানটায় ঢুকিয়ে দিবি? ওই দিকটা ঢুকবে। আমরা এসে গেছি পিকনিক স্পটে। একটা স্পট আমরা খুঁজে নিয়েছি অলরেডি, অনেক মানুষ এখানে পিকনিক করছে। ওনাদের মাংস রান্না হচ্ছে, আমরাও মাংসের গন্ধ শুকবো, আর ওনারাও আমাদের মাংস টেস্ট করবেন। ছোট্ট বাছুর, না না না, গায়ে কোনো রোগ হয়েছে মনে হচ্ছে। চেয়ার নেমে গেল, ব্যাস। সবার প্রথমে বুড়ি গিয়ে আগে বসবে, সবার বুড়ি যার কোমরে ব্যথা, সে আগে গিয়ে বসবে ওখানটায় মোটামুটি। আর একটা বুড়ো যাচ্ছে এখন বসতে। ওয়াও, গ্যাস। এটা কোথায় সেটআপটা করব বলতে? ওই যে টেবিলের উপরে। এই বাইকটা যারা আছে একটু সরিয়ে দিলে ভালো হতো, আগুন। এই দাঁড়ালে তো। যে এটা হচ্ছে টেবিল, দেখো ওই সংসার। এটা পুরো ওর একটা সংসার। সত্যি বিষয়টা সুবিধা হবে কিন্তু। না না, এটা ঠিক আছে। তিরপলটা বিছাবে কিন্তু, তিরপলটা তো বিছাবোই। চেয়ারগুলো একটু সরিয়ে দিয়ে, চেয়ার নিয়ে এগিয়ে আসছে। এই দেখো, এদিকে দেখো, তোর দুটো তিরপলটা আরে বড় করে এটা হলো, এটাই হলো, এটা যথেষ্ট। আমাদের তো দেখি, এবার আমরা যখন সবজি খাওজি বার করব, এইদিকেও আসবে কিন্তু। মারছে কেন?
এই সুস্মিতা এটা দেখবি, এটা বিশাল বড় একটা মাঝখানে গোজের মতো আছে। ও চিপস আর বিস্কুট বিস্কুট সব নিয়ে কেটে পড়ে। এই যে আমাদের গ্যাস রেডি হচ্ছে, সিলিন্ডার এইটা সিলিন্ডারটা ঢুকে গেল, এবার গ্যাস জ্বলবে। আগে জোগাড় ফোগাড় করা হোক তারপরে। জলের বোতল লাগবে। তারপরে এসে চিকেন চিংড়ি ধুচ্ছ, কি করছো? চিংড়ি ধোয়া চলছে, ধুয়ে প্রথমে চিকেন চিংড়িটা একসাথে হয়ে যাবে, আর তারপরে ভাত হবে, বেগুন ভাজা হবে, আলু আলু সেদ্ধ হবে, ভাতের সাথে আলু সেদ্ধ দিয়ে দেবো তোমার। ব্যাস ব্যাস, বেগুন ভাজা, আর কিছু চাই না। হ্যাঁ, এখান থেকে নিরামিষ পোস্ত অনেক কিছু পাওয়া যাবে, নিয়ে চলে আসবে। দেখো চিংড়ি আর চিকেনের ককটেল। সব একসাথে হ্যাঁ, দিয়ে নেবো। চিংড়ি চিকেন ককটেল। সুস্মিতা, এই চিংড়িগুলো না জ্যান্ত ছিল, একদম কুড়কুড় কুড়কুড় করছিল, ওটা না ফ্রেশ। ক্যামেরা মুভ করাবে না। এটা হচ্ছে তোমার কি পোর্টেবল ডাস্টবিন? কই এই ডাস্টবিন। ও ইয়েস, তুমি তো পুরো সরঞ্জাম করে রেখে দিয়েছো গো। তো একবার সৌমেনের গ্যাসটা দেখাই, পোর্টেবল গ্যাস। ও ওয়াও, দারুণ। এই তুই কি করছিস রে পিকনিকে? সবাইকে হেল্প করছিস তো? চিপসকে হেল্প করছিস তো? হ্যাঁ কুটকুটি। চিকেন, এখন চিকেন আর চিংড়ি মাছ ধোয়া চলছে। আর এই যে আমাদের সেট আপ, তিরপল বিছানো হয়ে গেছে, ওইখানে টেবিলে গ্যাস সেট আপ, তার পাশে চেয়ার যেখানে নদী খাচ্ছে, এখানে একটা বড় 15 লিটারের জলের জার, আর এখানে আরেকটা চেয়ার, পাশে এই যে গাড়ি রাখা, সুন্দর জায়গা। আর আমাদের পাশে সামনে এই আরেকটা পিকনিক হচ্ছে। জলখা নদী, আর একটা চিপসের প্যাকেট দিয়ে তোর হাত পড়েছে, দেখ। চিকেন আর চিংড়ি দুটো ধোয়া হয়ে গেছে, এবার ম্যারিনেশন হবে। হলুদ বন্ধু মাগবি, পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, পুরোটা লাগবে, দিয়ে দাও। এই যে আমরা আরেকজনকে নিয়ে আসছি, দুটো গাড়ি আছে, ওদেরকে নিয়ে আসছি বলে চলে এসেছি। এটা ধরে গুঁড়ো? হ্যাঁ জানি। পাপা ও এরকম ভাবে এবার ফার্স্ট এরকম করে ধর বাবা, এটা হচ্ছে বেশি পড়ে যাবে। কেন করে বেরোচ্ছি, সরে চোখে মুখে ভর্তি হয়ে যাবে নদী। আচ্ছা, এরপরে কাশ্মীর রেড চিলি পাউডার আমরা দিচ্ছি। এখানে মেন খাসিয়াত, মন্দারমণি মেন খাসিয়াত কাশ্মীরি রেড চিলি পাউডার। তার সঙ্গে এমনি চিলি পাউডারও দেয়, কাশ্মীরির তো অত ঝাল হয় না। আমাকে এক ফোঁটা কাঁচা লঙ্কা নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, এটা আমাকে দাও, ধরে কেটে দিচ্ছি, এটা রঙের জন্য। কি বিচ্ছিরি খেতে, বাট কাঁচা লঙ্কা পেস্ট করার তো কিছু আনা হয়নি। পেস্ট করার দরকার নেই, গোটা গোটা লঙ্কা দিয়ে দেবে, এমনি দেরি হয়ে যাবে। তুই জানো রোজ দিন রান্না করিস না রে? এখানে সৌমেন পেঁয়াজ কাটতে বসেছে, কাটাকুটির হ্যাঁ কাটাকুটির চক্র, এটাই হচ্ছে মেন কাজ। পেঁয়াজ দেখো, হাত পেরো নাকের সাবধানে। চিকেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, জায়গা নেই। কোথায় আছে? আমরা মিস্টার মুখার্জিকে পাঠিয়েছি টক দই আনতেও, তো এসে পৌঁছায়নি, পাইনি মনে হয় টক দই। পিকনিক করছে, আর এখানে সি বিচ। চোখটা ঢুকে যাবে লঙ্কাগুলো। আচ্ছা, টক দই যদি না পাই লেবু আনা হয়নি না? লেবু আনা, লেবু রস দিয়ে দাও তো। একই ব্যাপার। এখন চাল ধোয়া হবে, চালটা ধুয়ে রেখে দেওয়া হবে, ভাত একদম লাস্টে হবে, এখন হবে না, গরম গরম ভাত খাওয়া হবে। এখানে আমাদের ডাস্টবিন ইউজ করতে হবে না, আলু খোসাগুলো মাটিতে ফেলে দিলেই তো হবে, এটা তো এমনি মাটির জিনিস, মাটিতেই মিশে যাবে। ওটাই দিয়ে দাও। হ্যাঁ, জায়গা শর্ট হয়েছে আমাদের, আমরা শর্ট হয়েছে মানে এইটুকুই এনেছি, এত বেশি ক্যারি করা যায় না। কলকাতা থেকে এখানে মন্দারমণিতে এত বেশি জিনিসপত্র নিয়ে আসবো কি করে? আধা সংসার। আমাদের চিকেন চাপে প্রথমে চিকেনটা হয়ে যাবে, তারপরে ভাজাভুজিগুলো করব, তারপরে লাস্টে হবে ভাত। আচ্ছা, এই পেঁয়াজগুলো কি দেবো আরো? হ্যাঁ, কি বলছো? ওটা স্যালাডের জন্য রাখি। ওই যে দূরে সাদা গাড়িটা, ওইখানে পিকনিক হচ্ছে, আর ততক্ষণ ধরে ওরা রান্না করছে। আমার ডিউটি হচ্ছে এদের জন্য চাট নিয়ে যাওয়া। এটা হচ্ছে পেয়ারা নিলাম, কামরাঙ্গা নিলাম, কাঁচা আম নিলাম, এখানে ছিল কাঁচা আম, এটা আমলকি নিয়ে এই চাট তৈরি হচ্ছে। 4 জনের 4টে প্লেটে নিয়ে যাব, খাবে। আম আমলকি পাঁচটা বুঝতে কেরম হবে? অভিষেক আবার নিজেও এসেছে, সাথে দাদাকেও নিয়ে এসেছে বয়ার জন্য। ধরো কামরাঙ্গা, নিচেটা রাখো, নিচে রাখো না। এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা সোমেন নাও, এই শোনো না, 20 টাকা দাও না।
দিচ্ছি, তুমি এটা ধরো। অসাধারণ মিষ্টি, আমি খেয়ে না পাগল হলে, এত মিষ্টি পেলে এই সময় কিরকম করে পেলে? এবারে যে কি গরম পড়বে আর গাড়িগুলো যে কি অবস্থা হবে, ভাজা ভাজা। গোটা চিকেনটা সেদ্ধতে টাইম লাগে, লাস্টে দিই। আমলকিগুলো কুইক রান্না হয়, কুইক রান্না আমরা তো করেছি, ফটাফট হয়ে যায়। চাট দমে কামড়া কামাকা খাচ্ছে। তুমি তো মেয়েদের থেকেও অধম একদম। না দাঁড়া, টমেটো কষা চলছে, এটা ভাজা ভাজা হয়ে গেলেই এইটা দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না হবে। দেখলাম চলো। অভিষেক গরু খাইয়ে বেড়াচ্ছে। আমরা রাঁধুনি সবকটা ফেল হয়ে গেছি, এই আসল রাঁধুনি চলে এসছে। রান্না করছে আমাদের জন্য। হ্যাঁ করো ভাত দিস না। আচ্ছা আমাদের প্রায় সেদ্ধ হলেই কিন্তু চিকেন রেডি হয়ে যাবে। চিকেন আর হ্যাঁ চিকেন আর চিংড়ি দুটোই রেডি হয়ে যাবে, আর একটু সেদ্ধ হতে হবে শুধু। তুমি কি বলে প্রেশার বসিয়ে দেবো? বসে বসে দুজন রেস্ট করছে চেয়ারে। সৌমেন ভাবছে কি করবে, সুস্মিতা ডান্স করছে। আমাদের আমাদের মাংস আর মাংস আর চিংড়ি রেডি। এখানে ভাত বসে গেছে, তারপরে বেগুনটা ভাজবো আর পাঁপড় ভাজবো, ব্যাস কমপ্লিট। এইটাই শেষবার। না না এখনই, ভাত তো অনেক দেরি আছে প্লিজ। এবার 500 আবার কি? ও দুটো হাতে নিয়ে বসে গেছে দেখো। ভালো খেতে? হ্যাঁ ওটাই তো বলছি। আরেকটা আর হাফ বৌদির কি হবে? হাফ এই যে আমার অর্ধ চন্দ্রাকৃতি। খাওয়ানোর আগে এবার গরু খাওয়ানো চলছে। আর আমার ভাত ঘুরতে কতক্ষণ বাকি আছে রে, ফুটছে না। ও এটা মিনিমামে দেয়া আছে, তাই তো বলি ফুটছে না কেন। মিনিমামে দেওয়া ছিল। ভাত এটা দিলে কি হবে? ভাত বাসমতি সাদাটা সাদা হবে এই বুড়ো গরু আসছে একটা। ওই গরুটাকে তো মারতে পারছিল না, একটা গরু বানিয়েছে। বাহ, মিস্টার মুখার্জি আলু পোস্ত দিয়ে গেছে হোটেল থেকে, লাল লাল ঝাল ঝাল আলু পোস্ত। এবার ভাতটা হয়ে গেলে বেগুন ভাজাটা বসালেই আমাদের কমপ্লিট। কি করছো? ভিলেজ লাইফ। হ্যাঁ আমরা ভিলেজেই থাকি যদিও। না এখন তো ভিলেজে, মাঝখানে কিছুদিন থাকি সোনার গাঁওতে থাকি, গাঁও। আচ্ছা আমাদের ভাত হয়ে গেছে, মাংস তো হয়েই গেছে, আর এখানে শুধু বেগুন ভাজা হচ্ছে। এই যে দেখিয়ে দিই, গোল গোল বেগুন ভাজা হচ্ছে, আর ওখানে সৌমেন স্যালাড কাটছে, ব্যাস আমাদের রেডি। খেয়ে দিয়ে বেরোবো এবার। আর পাঁপড় ভাজতে ভালো লাগছে না। আচ্ছা সব খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার শুধু ধুচ্ছে, ধুয়ে কাটা হবে। এত সব করলে, চিংড়ি মাছ, চিকেন, আলু পোস্ত, ভাত, এখন আবার শ্যালো ফ্রাই করছো কি? এটা দেখে তো মনে হচ্ছে না কিছু একটা। তোমার ফেভারিট জিনিস। ও বেগুন ভাজা। হ্যাঁ বেগুন ভাজা গরমে দারুণ লাগে, শ্যালো ফ্রাই। হ্যাঁ এখন আমাদের সব কিছুই গরম গরম একদম। আরে শীতের বেগুন, বেগুন বলো ভাত বলো সব গরম। শ্যালো ফ্রাই বেগুন হচ্ছে, আলু পোস্ত দিয়ে খাবো। আমার তো আছে ভেজ, ঠিক আছে? তোমরা চিংড়ি মাছ আর চিকেনের ককটেল খাবে। খেয়ে দে তারপরে মনে হবে যে আমরা সাকসেসফুল কি সাকসেসফুল নয়, তাই তো? খাওয়ার পরে আমাদের মনে হবে যে আমাদের এই ট্রিপটা সাকসেসফুল কি সাকসেসফুল না। হ্যাঁ সাকসেসফুলি। আমাদের এখানে এসে আমরা খাওয়া দাওয়া করতে পারছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারছি, সেটাই সব থেকে বড় কথা। দেখো আমরা ভেবেছিলাম প্ল্যানটা এত ভালোভাবে এক্সিকিউট হবে সেটা ভাবিও নি কিন্তু, তাই না? কারণ সৌমেন সুস্মিতা এই গ্যাসে রান্না করেছে বলতে ম্যাগি আর ব্রেকফাস্ট করেছে। এই ফার্স্ট টাইম ফুল রান্না হয়েছে এই গ্যাসটাতে। এই গ্যাসটার উপর পুরো পূর্ণ আস্থা আমরা পেয়ে গেছি। এরপর থেকে শুধু সিলিন্ডার নেব আর চলে যাব সব জায়গায় ফিস্ট করার জন্য। এই হাতাটা কোথায় গেল না? হ্যাঁ ভালো করে
একদম খাওয়াতে পারবো ভালো করে এমনি করে বস। স্বস্তিক সৌমেন ভাতটা দেখবে হ্যাঁ কোনটা এইটা কি চাই? আচ্ছা ফাইনালি আমরা খেতে বসেছি, ঠিক আছে। এখানে আলু পোস্ত, এখানে হচ্ছে স্যালাড মাখা হচ্ছে, বেগুন ভাজা, ওইদিকে রয়েছে মাংস অ্যান্ড প্রনের কারি। এই যে হয়ে গেছে, খাওয়ানো করো। করছি। এই সুস্মিতা আমাকে একটু ওই চিকেনটা ওইদিকে দাও তো, নদীকে দিয়ে দিও, শুধু ওই চিকেনই খাবে আর কিছু খাবে না। ও আচ্ছা, এরা প্রথম গ্রাসটা একে অপরের মুখে তুলে দেয়। সৌমেন সুস্মিতা অভিষেক বলছে তোমরা এখানে পাশাপাশি বসো, একে অপরকে খাওয়াতে সুবিধা হবে। যদি ভালো লাগছে আর একটু ভাত দেবো, একদম অল্প ভাত দিয়েছি, এগুলো খাও তারপর। মাংসের কষা হ্যাঁ আলু পোস্তটা এমন করেছে মাংসের কষা মনে হচ্ছে, মানে আলু পোস্ত কম, পোস্ত ছড়িয়ে দিতে ওটাই বলছি পোস্ত বাটা কম, পোস্ত কষাতেই দিয়েছিল মনে হয়। ওই মশলাটাই দিয়ে দিই। ওই মশলাটা দিয়ে ওপরে পোস্ত ছড়িয়ে দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মাজা সব কমপ্লিট, ঠিক আছে। এবার জল ভরে আমরা যাব বাড়ির পথে। বাসন মাজাটার জিনিসটা আর দেখালাম না, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় সব কিছু মানে ইয়ে করে আর কি দেখায়, স্টেন করে দেখায়, ছেঁকে বাজে জিনিসটা খারাপ জিনিসটা আমরা দেখাই, ঠিক আছে। তো সেই জন্য ছেঁকে ছুকে আমরা দেখাচ্ছি। আপনারা যেমন দেখলেন রান্না হয়ে গেছে স্টার্ট, আবার দেখছেন যে আমরা সব প্যাক করে আবার দিচ্ছি। খাওয়া দাওয়া করে সব গুছিয়ে গেছে বেরোতে যাচ্ছি, তখন ভাবলাম যে সমুদ্র একবারও যাওয়া হয়নি, মানে অভিষেক আর সৌমেন যায়নি, আমি আর সুস্মিতা সকালবেলা গেছিলাম। তো এখন যাচ্ছি একটু সমুদ্রের পাড়ে বসে তারপরে চলে যাব। বেরিয়ে পড়লাম, এবার সোজা দেখা হচ্ছে আপনার সাথে কোলাঘাটে। এখনকার মতো আমরা একটু ঘুমিয়ে নেই, চল। বেশ ভালো আসছিলাম, সুন্দর, কত তাড়াতাড়ি কোলাঘাটে পৌঁছে যেতাম, কিন্তু হয়ে গেল ডিজাস্টার। এই যে মোটামুটি 3 কিলোমিটার পর্যন্ত জ্যাম আছে, এরকমভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সামনে বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে বসে কিচ্ছু বুঝতে পারছি না, চুপচাপ বসে যাচ্ছে সবাই, রাস্তায় বেরিয়েও পড়েছে, দাঁড়িয়ে আছে, এরকম পরপর জ্যাম। আমরা কোলাঘাটে ফাইনালি নেমেছি, 7টা বাজছে এখন। আমরা একটু ওয়াশরুম ইউজ করে এখন চা খেতে বেরিয়েছি। কোলাঘাট অলওয়েজ এরকম বলো, আসি তো উইকেন্ডেই আসি আমরা, যথারীতি শেরে পাঞ্জাবের সামনে আছি। এই হচ্ছে ভিড়, বাপরে বাপ। চা খেতেই নেমেছিলাম, বাট সৌমেন কি করলো, চায়ের সাথে 2টো সিঙ্গাড়া 4 জনের জন্য নিল, খেলাম সাথে গরম গরম। নাম নিচে হ্যামারহেড শার্ক, এটা কালোটা কালোটা কি শার্ক বলতো? নদী এখন শেরে পাঞ্জাবের ভেতরে এরিয়াতে এসেছে অ্যাকুয়ারিয়াম দেখতে, প্রচুর মাছ। হেভি কামড়াবে, চোখটা দেখো কি বিভৎস চোখটা। আরেকটা কোনো শাক মিশিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি, বাজছে 11টা। এবার যে যার বাড়িতে চলে যাচ্ছে, ওখানে সৌমেনের জিনিস চলে যাচ্ছে, আর আমরা যে যার বাড়িতে ঢুকে পড়বো।